আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গুরুকুল শিক্ষা সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাট্রিক্স বিষয়ের উপরে চতুর্থ লেকচার। আজকে আমরা শিখব কিভাবে দুটি ম্যাট্রিক্সকে গুণ করতে হয়। প্রথমেই আমরা একটি ম্যাট্রিক্স লিখছি। এক, দুই, তিন, শূন্য, মাইনাস এক, দুই, শূন্য, তিন, পাঁচ। এই ম্যাট্রিক্সটার সাথে আরেকটি ম্যাট্রিক্স গুণ করতে চাচ্ছি। গুণন। প্রথম ম্যাট্রিক্সটি একটি 3/3 ম্যাট্রিক্স ছিল, দ্বিতীয় ম্যাট্রিক্সটিও 3/3 ম্যাট্রিক্স। 1, 0, 4, -2, 1, 0, 3, 0, 1। এবার ম্যাট্রিক্স দুটি গুণ করার পালা। এখানে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, প্রথমে আমাদের যে সারিটি রয়েছে 1, 2, 3, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, এই প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম অর্থাৎ 1, -2, 3 এই কলামটি আমরা গুণ করব। এই কলামটি আমরা গুণ করব, এটি 2 কলামটি গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করার পরে আমরা প্রতিটি উপাদান, করেসপন্ডিং উপাদানগুলি গুণ করব। দেখি গুণটা কিভাবে করতে হচ্ছে। 1 গুণন 1 কোথা থেকে এলো? আমরা যদি একটু খেয়াল করি, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে। এই 1-এর সাথে এই 1 গুণন করলাম। এরপরে এই 2-এর সাথে এই -2 গুণন করব, আর এই গুণফল দুটিকে যোগ আকারে লিখব। লিখছি যোগ 2 গুণন -2, -2। তারপরে কত গুণ হবে? অবশ্যই প্রথম ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে 2 এর পরে আছে হচ্ছে 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে কলাম বরাবর 1, -2, তারপরে আছে হচ্ছে 3। তাহলে এই 3-এর সাথে এই 3 গুণ হবে। 3 গুণন 3। কি করলাম? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের প্রথম উপাদান গুণ করছি। তাহলে এই 1-এর সাথে এই 1 গুণ করলাম, তার সাথে যোগ করছি এই 2-এর সাথে এই -2 গুণ করে, তার সাথে যোগ করছি এই 3-এর সাথে এই 3 গুণ করে। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি নিয়েছি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম নিয়েছি, সুতরাং আমাদের গুণফল উপাদানটি হচ্ছে গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলাম। যেহেতু আমরা এখানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, সুতরাং গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলাম পেলাম। প্রথম সারির সাথে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করি, তাহলে গুণফল ম্যাট্রিক্সের প্রথম সারির, এটা হচ্ছে প্রথম সারি, প্রথম সারির এটা হলো প্রথম কলাম, আর এখানে হচ্ছে দ্বিতীয় কলাম পাবো। সুতরাং আমরা আবার যথারীতি গুণ শুরু করছি। আমাদের এই 1-এর সাথে 0 গুণ করতে হবে। 1 গুণন 0 প্লাস 2 গুণন -1 প্লাস 3 গুণন 0। কি হলো আমরা আবার একটু দেখে নিচ্ছি। এই 1-এর সাথে এই 0 গুণ করেছি, এই 2-এর সাথে এই -1 গুণ করেছি, এই 1 গুণ করেছি, দুঃখিত, এই 3-এর সাথে এই 0 গুণ করেছি। এতে করে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম উৎপন্ন হলো। এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, এটা হচ্ছে প্রথম সারির
দ্বিতীয় কলাম। তাহলে আমরা বুঝতে পারলাম কি করতে হবে প্রথম সারির তৃতীয় কলাম উৎপন্ন করার জন্য। প্রথম সারির তৃতীয় কলাম উৎপন্ন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, প্রথমে আছে হলো 1 গুণন 4 যোগ 2 গুণন 0 যোগ 3 গুণন 1। তাহলে আমরা আবারও একটু দেখে নিচ্ছি। 1-এর সাথে 4 গুণ, 2-এর সাথে 0 গুণ, 3-এর সাথে 1 গুণ। প্রথম সারি এর সাথে তৃতীয় কলাম গুণ করে প্রথম সারির তৃতীয় উপাদানটি পেলাম। তাহলে যথারীতি আমরা যদি এখন দ্বিতীয় সারির, এখানে দ্বিতীয় সারিটি হবে, দ্বিতীয় সারির প্রথম কলামটার দ্বিতীয় উপাদান পেতে যাই, প্রথম কলামের দ্বিতীয় উপাদানটা যদি পেতে যাই, অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম কলামের উপাদানটা যদি আমরা পেতে যাই, তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে, প্রথমে এই 1-এর সাথে এই 0-এর সাথে, যেহেতু এটি দ্বিতীয় সারি আর আমরা এখানে দ্বিতীয় সারি উৎপাদন করতে যাচ্ছি, তাহলে এই দ্বিতীয় সারিটাকে প্রথম কলামের সাথে উৎপাদন গুণ করতে হবে। তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম 0 গুণন 1 যোগ -1 গুণন -2 যোগ 2 গুণন 3 হয়ে গেল। তারপরে আবার আমরা যথারীতি প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে প্রথম সারির দ্বিতীয় উপাদানটা পাবো। দ্বিতীয় উপাদান, প্রথম সারির প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান। শূন্য গুণন 0 যোগ হচ্ছে -1 গুণন 1 যোগ হচ্ছে 2 গুণন 0। তারপরে যথারীতি 0 গুণন 4 যোগ হচ্ছে -1 গুণন 0 যোগ হচ্ছে 2 গুণন 1। অনুরূপভাবে শেষ সারিটা তৈরি করতে গেলে আমার প্রথম ম্যাট্রিক্সের শেষ সারি নিতে হবে। শেষ সারির প্রথম কলামের উপাদান করতে গেলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের ক্ষেত্রে তৃতীয় কলাম গুণ করতে হবে। করছি। 1 দুঃখিত 0 গুণন 1 যোগ 3 গুণন -2 যোগ, এখানে একটা গুণ চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়, যোগ 5 গুণন 3 যোগ প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করছি, 0 গুণন 0 যোগ 3 গুণন 1 যোগ 5 গুণন 0। তারপরে শেষ উপাদান তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করে তৃতীয় সারির তৃতীয় কলাম পাচ্ছি। করি। 0 গুণন 4 যোগ 3 গুণন 0 যোগ 5 গুণন 1 হয়ে গেল আমাদের গুণফল ম্যাট্রিক্স। এবার এগুলো যথারীতি হিসাব করে নিচে বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে।
শিক্ষার্থীরা কাজটা কমপ্লিট করে ফেলবে আশা করি। আমরা একটা কলাম, একটা সারির একটা কলামের উপাদান অর্থাৎ একটা উপাদান কমপ্লিট করে দেখাচ্ছি। 1 গুণন 1 1, এখানে -4, এখানে 9, অনুরূপভাবে এটা 0 এটা 0, শুধু থাকলো -2। অনুরূপভাবে আমরা দেখছি এখানে আছে হলো 4 3 7, এখানে আছে 2 8 6 2 8, এখানে আছে এটা 0 এবং এটা 0, -1, তারপরে এখানেও দুটো 0 দেখা যাচ্ছে 2, এখানে থাকছে একটা 0, 3 দুগুণে 6 -6, 3 5 15, 15 থেকে 6 বাদ দিলে থাকে 9, এখানে থাকে 3 আর এখানে থাকে 5। এভাবে প্রত্যেকটাকে এটার মতো করে প্রত্যেকটাকে লিখে নিতে হবে, তারপরে যোগ করতে হবে। আমরা একটা লিখেছি আর বাকি সবগুলো যোগ করে একবারে দেখিয়ে দিয়েছি। এবার আমরা ফলাফলটা এই জায়গায় লিখব। কালিটা চেঞ্জ করে নিই। সাদা রঙের ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের উত্তর ম্যাট্রিক্স। এখানে আছে হচ্ছে 9 আর একে 10, বিয়োগ হচ্ছে 4 অর্থাৎ 6 6 -2 7, এখানে আছে হলো 8 -1 2 9 3 এবং 5। শেষ হয়ে গেল। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই লেকচারটি। জিকে এডুকেশন ক্লাবকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।